अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ू अन्फुसकुम व अहलिकुम नारन वक़ूदुहा अन्नास वल हिजारा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে একটি দুয়ার মজলিসে ইসালে সাহাবের অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর গায়বের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, সকল নবীগণের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইন ইসলাম, আজকে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রায়জোতপাড়া মাদ্রাসা জামিয়া নুরিয়ায় একটি ইসালে সাহাবের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। সে অনুষ্ঠান কোরআন পাক তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। কয়েক মিনিট এখন উলামায়ে কেরামের পবিত্র জুবান থেকে আলোচনা করে পরিশেষে দোয়ার মাধ্যম দিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করা হবে। সভার মূল উদ্দেশ্য হল ভারতবর্ষে একজন সুবিখ্যাত ব্যক্তি, একজন ইসলামিক স্কলার, আলিমে দ্বীন, যিনি জামিয়া রাজাবিয়া মানজার ইসলামের সুদক্ষ শিক্ষক ছিলেন এবং দারুল ইফতার সুদক্ষ মুফতি হিসেবে কাজ করছিলেন। সারা জগৎ জানে আলা হযরতের মাদ্রাসা জামিয়া রাজাবিয়া মানজার ইসলামের নাম পরিচিতি সারা পৃথিবীতে রয়েছে। সেই মাদ্রাসায় শিক্ষক হিসেবে শিক্ষা দানে রত ছিলেন। তিনার নাম হযরত আল্লামা মুফতি মোহাম্মদ আফরোজ আলম নুরি আলাইহির রহমতুর রিদওয়ান। তিনি গতকালকে ইন্তেকাল করেছেন, হঠাৎ ইন্তেকাল হয়েছে। আজকে কিছুক্ষণ পর বেরেলি শরীফে নিজ বাসভবনে ওনার জানাজা হবে প্রায় 10 ঘটিকার দিকে। তো যাই হোক, তিনার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। মহান করুণাময় আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই সমবেত হয়ে একত্রিত হয়ে বিশেষভাবে ওনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওনাকে ক্ষমা করেন, ওনার জীবনের সমস্ত ধর্মীয় খিদমত, ধর্মীয় সেবা আল্লাহ তাআলা নবী পাকের ওসিলায় কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এছাড়াও আরো আমাদের শিক্ষক মণ্ডলী যিনারা ইন্তেকাল করেছেন, সকলকেই আল্লাহ তাআলা ক্ষমা করেন, বলি আল্লাহুম্মা আমিন। তো ব্রাদার ইসলাম, আজকে আমার এই অল্প সময়ের সভাতে নির্দিষ্ট একটি বিষয় দেওয়া হয়েছে নামাজ সম্পর্কে আলোচনা করার জন্য। নামাজ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। কয়েক মিনিটের মধ্যেই আমার বক্তব্য সমাপ্তি ঘোষণা করব। তো যাই হোক,
হুজুর সম্পর্কে মানে ওনার ব্যক্তিত্ব সম্পর্কে দুই একটি কথা। जिनार इंतकाल হয়েছে তিনি আমার শিক্ষক, তিনার কাছে আমি লেখাপড়া করেছি। এই মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান মানজারি মুজাদ্দিদি সাহেব, তিনিও তার কাছে লেখাপড়া করেছেন। আর সর্বোপরি উনি হলেন আলা হযরতের মাদ্রাসার, তিনার প্রতিষ্ঠিত মাদ্রাসার একজন সুযোগ্য শিক্ষক। তো যাই হোক, নাম আমরা জানলাম। আমি যতদিন ওনার কাছে থেকেছি, লেখাপড়া করেছি, সেই হিসেবে যতটা দেখেছি, এটা বাড়াবাড়ির কোনো বিষয় নেই, যেটা প্রকৃত কথা। উনি একজন সুযোগ্য সুদক্ষ শিক্ষক হিসেবে শিক্ষা দান করেছেন। শিক্ষালয়ে দেখেছি সব সময় তিনার চেহারাতে যেমন মানুষ মুচকি হাসলে যেমন হয়, সব সময় মুচকি হাসি। লেখাপড়া করাতেন, ক্লাসে শিক্ষকতা করাতেন, সে সময়তেও মুচকি হাসি সব সময় মুখে থাকতো এবং শিক্ষার্থীদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে যথেষ্ট ভালোবাসার সঙ্গে, মাধুর্যতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে আলোচনা করতেন, কথা বলতেন। কোনো সময় এমনও ব্যক্তি আমাদের মধ্যে থাকে যে কারো হয়তো আন্তরিকতার দিক দিয়ে ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে ভাষার মধ্যে হয়তো একটু রসকস কম থাকে, এরকম থাকে। তো যাই হোক, বেশি কথা না বলে যেটা মূল কথা, যে ওনার কথাতেও যে কেউ আঘাত পাবে এরকম আমার চোখে আমি যতদিন থেকেছি দেখতে পাইনি। তো যাই হোক, মূল কথা হলো একজন শিক্ষক হিসেবে আমরা যতই কথা বলি, যাকে আমরা বাংলা ভাষায় বলি আদর্শ শিক্ষক, আদর্শ শিক্ষক হিসাবে ওনাকে পেয়েছি বা দেখেছি। অনেকেই আমরা বর্তমান সময়ে অনেক কাজ করছি, লেখাপড়া থেকে নিয়ে ইনকামে ব্যস্ত। তো যাই হোক, ওনাকে যতটা দেখেছি সদা সর্বদা দ্বীন ইসলামের শিক্ষায় রত থাকতেন। ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক এবং আরো অন্যান্য শিক্ষক মন্ডলী রয়েছেন বা থাকতেন, বা অন্যান্য উলামা ইকরাম, তাদের সঙ্গেও সুসম্পর্ক থাকতো। এক কথায় আদবের দিকে বিশেষ লক্ষ্য রাখতেন। হাদিস শরীফ যখন পড়াতেন তো মিকদার দেওয়া থাকতো যে 3 মাসে এতটা কমপ্লিট করতে হবে, 6 মাসে এতটা কমপ্লিট করতে হবে। তো হাদিস শরীফ যখন পড়াতেন মিকদারকে লক্ষ্য রেখে পড়াতেন। তা সত্ত্বেও দেখা যেত মানে হাদিস এইরকম জিনিস মনে হয় যে মদিনা শরীফে আমরা বসে আছি, এরকম মনে হতো হাদিস পড়লে পড়ালে। তো যাই হোক, ব্যাখ্যা বিশ্লেষণ, হাদিসের সারাংশ, মহব্বত ভরা হাদিস পড়াতে গিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। 1 মিনিট সময় নষ্ট করতেন না ক্লাসে। এটা আমাদের দেখা কথা বলছি, বাড়তি কিছু না। তো সেই থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে, ক্লাসে আমরাও যেন সঠিকভাবে ক্লাসটা করি। শিক্ষা আমরাও শিক্ষক যারা রয়েছি, শিক্ষাদানে আমরা যেন সেইভাবে তিনাদের কাছে শিখতে পারি। আর একটা কথা বলে শেষ করছি, মূল বিষয়টা বলব। আমরা পড়েছি, অনেকের জীবনী পড়েছি বা অনেকে দেখেছি, মানে শিক্ষকের কি প্রয়োজন দুনিয়াতে। তো অনেক ব্যক্তি বলেছেন, যারা ভালো ব্যক্তি, ওনারা বলেছেন যে আমি মানুষ হয়েছি 2 বছর। মানে শিক্ষকের প্রয়োজনীয়তা কি এ কথা থেকে পাওয়া যায়। অনেক ব্যক্তির ইতিহাস খুঁজলে পাই। কেউ বলেছেন আমি 2 বছরে মানুষ হয়েছি। প্রশ্ন করা হয়েছে কেমন? তো উনি ওনার শিক্ষকের কথা বলেছেন, ওনার কাছে 2 বছর ছিলাম, এই 2 বছরই আরে আমি মানুষ হয়েছি। তো মানুষ হিসেবে মানুষের কাছে মানুষ হতে হয়। যেমন আমাদের খড়িবোনা নসিবুল ফুরকানি আলিমিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ হযরত মাওলানা বদরুল ইসলাম মুজাদ্দিদি সাহেব, উনি ওড়াহারে শিক্ষকতা করতেন, শিক্ষক হিসেবে ওখানে কাজ করতেন। তারপরেও আমাদের সামনে এবং মানুষের সামনে বলেন যে আমি ওড়াহারে মানুষ হয়েছি, আমি ওড়াহারে শিক্ষকতা করেছেন। তা সত্ত্বেও বলছেন ওড়াহারে মানুষ হয়েছি। কার কথা বললেন?
উনি যে শিক্ষকের কাছে ছিলেন না, হুজুর আলিমুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আলাইহির রহমান, ওনার কথা বলতেন। তো যাই হোক, শিক্ষকের গুরুত্ব রয়েছে, শিক্ষক পারে মানুষকে, সমাজকে গঠন করতে। তো উনি শিক্ষক হিসেবে আদর্শবান শিক্ষক ছিলেন। হাজার হাজার আলিম দ্বীন ওনার শাগির্দ, এখন তারাও শিক্ষক হয়েছেন, শিক্ষকতা করছেন। আল্লাহ তাআলা ওনাকে শিক্ষক হিসেবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিক হিসেবে, আল্লাহ তাআলার বান্দা হিসেবে, নবী পাকের প্রেমিক হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও, নিজের পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন হতে, যে জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ ও পাথর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সুস্পষ্ট ভাষায় জানালেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে আর নিজেদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে আগুনের ইন্ধন মানুষ ও পাথর। তাহলে আমরা যারা ঈমানদার, আমরাও মানুষ, আমাদেরকে জানো ওই জাহান্নামের ইন্ধন বা লকড়ি না হতে হয়। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিধান দিয়েছেন, নিয়ম নীতি দিয়েছেন। সে নিয়ম নীতি অনুযায়ী চললে আমাদেরকে জাহান্নামের ইন্ধন হতে হবে না। তার মধ্যে একটি বিষয় হলো, আমরা জানি যে আমাদের ইসলামের স্তম্ভ হলো 5টি। ইসলামের স্তম্ভ 5টি। প্রথম হচ্ছে কালিমা, অর্থাৎ ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। এরপরে দ্বিতীয় হলো স্তম্ভ, সেটি হচ্ছে নামাজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে আমল সংক্রান্ত যে 4টি স্তম্ভ, তার মধ্যে প্রথম হলো নামাজ, যেটি প্রতিদিন আমাদেরকে পালন করতে হয়, পড়তে হয়। এই নামাজে কোরআন হাদিসে অনেক নামাজ সম্পর্কে কথা বলা হয়েছে, একাধিকবার একাধিক জায়গায় আলোচনা হয়েছে। নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। কোরআন পাকে নামাজ সম্পর্কে বলা হয়েছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অসৎ কর্ম থেকে বাধা দেয়, বিরত রাখে। নামাজ অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখে। নামাজ আমরা পড়ছি, অনেকেই পড়ছে দেখছেন, কিন্তু দেখাচ্ছে নামাজি হওয়ার পরেও কিছু খারাপ কাজ করছে। সবাই না করে থাকে। নামাজ থেকে বড় একটা শিক্ষা আজকে আমরা নিব। নামাজ প্রকৃতপক্ষে সত্যিকারে যদি নামাজ পড়ে, নামাজের মধ্যে সব শিক্ষা পাওয়া যাবে। নামাজের মধ্যে থেকে অনেক শিক্ষা পাওয়া যাবে দুনিয়াতে আমরা চলাফেরা করার জন্য। শুধুমাত্র নামাজকে ফলো যদি করে, মনে যদি রাখে, স্মরণ যদি রাখে, তাহলে আমাদের এই যত জোর ঝামেলা দেখছি 95% দূর হয়ে যাবে। আর 100% নামাজকে মেনে চললে তো 100%ই দূর হবে। কোরআন বলছে যে নামাজ অসৎ কাজ থেকে দূরে রাখা, অবশ্যই রাখতে হবে। একটা উদাহরণ দিয়ে শেষ করব। তো যাই হোক, আল্লাহ তাআলা বললেন, নিজেকে বাঁচাও, নিজের পরিবার বর্গকে বাঁচাও। নামাজ পড়তে হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমাদের সন্তানদের যখন বয়স 7 বছর হয়, আবু দাউদ শরীফের হাদিস, 7 বছর বয়স হবে তখন তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। 10 বছর বয়স হবে তখন তাদেরকে শাসন করে নামাজ পড়াও। এই দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? গার্জেনকে, অভিভাবককে। সেই সন্তানের যে অভিভাবক, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করতে হবে। পিতামাতা হয়ে দায়িত্ব পালন না করলে হাসর ময়দানে হিসাব দিতে হবে, হিসাব দেওয়া সম্ভব হবে না। আজকে যখন পিতামাতার বয়স হয়, সন্তানরা যদি দায়িত্ব পালন না করে পিতামাতার ক্ষেত্রে, সন্তানদের জন্য অভিযোগ করে পিতামাতা যে আমার সন্তানরা দেখাশোনা করছে না, দায়িত্ব পালন করছে না। তো সন্তানদের দায়িত্ব পরে শুরু হয়, পিতামাতার দায়িত্ব আগে শুরু হয়। তো পিতামাতাকেও দায়িত্ব পালন করতে হবে। বাচ্চাকালে 7 বছর বয়সে বাচ্চাদেরকে নামাজের নির্দেশ দিতে হতো, সব পিতামাতারা হয়তো দিচ্ছে না, তাই দায়িত্ব পালন করলো না। যদি দায়িত্ব পালন করতো, নিজে বেঁচে যেত দায়িত্ব পালন করে, আর সন্তানটা বাঁচত নামাজ পড়ে। ও দায়িত্ব পালন না করার কারণে নিজেও গ্রেফতার হবে, আর তার সন্তান সাবালক বা সাবালিকা যখন হলো, ওই যে নামাজের শিক্ষা না দেওয়ার কারণে নামাজ পড়েনি, এর জন্য গুনাহগার হবে, ও গ্রেফতার হবে। আর যদি দায়িত্ব পালন করতো, নিজেকে বাঁচানো হতো, নিজের পরিবার বর্গকেও বাঁচানো সম্ভব হতো। তো যাই হোক, 7 বছর বয়সে নবী পাক নামাজের নির্দেশ দিতে বলেছেন। 10 বছর বয়স হলে শাসন করে নামাজ পড়াতে হবে। এই নামাজ আমরা যেন সকলেই পড়তে পারি। আর একটা কথা যেটা বলেছিলাম যে হ্যাঁ, নামাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, নামাজ সমস্ত কাজ থেকে দূরে থাকবে।
নামাজ যখন পড়ি আমরা, যত বড় ব্যক্তি আসুক না কেন, নামাজের ইমাম হিসেবে যখন সে নামাজ পড়বে, তো ফজরের 2 রাকাত নামাজ, ফরজ নামাজ পড়া কালীন জামাত চলছে। সবাই ভালো করে শুনো, ওই লাস্ট কথা, নামাজ চলছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, জামাত সহকারে ফজরের 2 রাকাত নামাজ চলছে। যদি ইমাম সাহেব 2 রাকাতে বৈঠক করে, খোদা না করে ভুল হতে পারে ইমাম সাহেবেরও, যদি 2 রাকাতে বৈঠক করে আবার উঠে যায়, তাহলে পিছনে যারা আছে, মুক্তাদি যারা আছে, এরা লুকমা দিবে কি দিবে না? দিবে। ইমাম সাহেবকে জানাবেন যে হ্যাঁ, তো ইমাম সাহেব যদি লুকমা নিয়ে নামাজ ঠিক করে তো ভালো কথা। যদি আবার উঠে গেল, 3য় রাকাত নামাজ পড়ে নিল, নামাজটা হবে? ইমাম যেখানকারই হোক, আরবের হোক, আর মিশরের হোক, আর ভারতবর্ষের হোক, নামাজ হবে? হবে না। ওই ইমামটা যদি কোনো বড় ধরনের ইমাম হয়, পরিচিত ব্যক্তি, পীর সাহেব হোক, কোনো আলিমে দ্বীন হোক, যেই হোক না কেন, মুক্তাদিরা তাকে বলবে কি বলবে না যে নামাজ ফজরের 2 রাকাত ছিল 3 রাকাত হয়ে গেছে? বলবে কি বলবে না? আবার 2 রাকাত পড়তে হবে, হবে কি হবে না? হবে। এখান থেকে আমাদের অনেক শিক্ষা পাওয়া যায়। যদিও বড় ব্যক্তি হয়, সেও যদি ভুল করে, তারও ভুল সংশোধনের রাস্তা আছে। বড়কে বড়র মতো বলতে হবে, চুপ করে থাকা সেখানে যাবে না। এই ভুল যদি স্টেজে হচ্ছে, বর্তমানে আমাদের জালসার স্টেজে খুব বড় বড় ভুল হচ্ছে। এক বক্তা বক্তব্য দিচ্ছে যে দাউদ নবীর গলা টিপে ধরলো শয়তান। আস্তাগফিরুল্লাহ। এখানে লুকমা দেওয়ার নাই, বললে বিশাল মারামারি, জোর ঝামেলা। ওই ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়ায়, 2 রাকাতের নামাজকে 3 রাকাত, 3 রাকাতের নামাজকে 2 রাকাত করলে সবাই বলবে, পাবলিকে বলবে, ওলামায়ে কেরামও বলবে, উনিও মেনে নিতে হবে, না হলে ছাড়বে না। এরকম বড় বড় অন্যায় সমাজে আমাদের যদি ঘটে, তাহলে আমাদেরকে বলতে হবে, তাকেও মেনে নিতে হবে। ও যেমন নামাজে মেনে নিল ইমাম হিসেবে ভুলকে ভুল বলে, আবার নামাজ পড়তে হলো, তো আমাদেরকে ওইটা যদি মেনে নেয়, তাহলে নামাজে মানবে, সমাজে মানবে না, তাহলে না। যেমন নামাজে ভুলকে ভুল বলে মেনে নিয়েছিল, সমাজেও ভুলকে ভুল বলে যদি আমরা মেনে নিই, তাহলে আমাদের সমাজের সমস্যা থাকবে না। যাই হোক, নামাজ একটি গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নামাজি হয়ে ঈমান আমল নিয়ে দুনিয়া হতে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার আরো একজন উস্তাদ, আমার জীবনের 2 জন উস্তাদ ইন্তেকাল করেছে এখন পর্যন্ত, প্রায় 1 বছর হতে চলল। এর পূর্বে আমার প্রাথমিক উস্তাদ হযরত কারি মাওলানা আলহাজ তাহসিন আলী সাহেব, ওনারও ইন্তেকাল হয়েছে। প্রাথমিক উস্তাদ প্রথমে ইন্তেকাল আমার জীবনের শিক্ষকদের মধ্যে। আর এই হলো গতকালকে ইন্তেকাল করেছেন আমার জীবনের আরো একজন উস্তাদ শিক্ষক। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতবাসী করেন, এবং যে সমস্ত সারা পৃথিবীতে ইসলামিক শিক্ষকগণ আছেন সকলকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু করেন, দিন ইসলামের খিদমত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের আজকের আশা উদ্দেশ্য পূর্ণ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।